হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে যা ইম্পর্টেন্ট কি রয়েছে তা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, আজকের ক্লাসে আমরা সলভ করাবো পার্সেন্টেজ এই চ্যাপ্টার নিয়ে। পার্সেন্টেজের টোটাল আমরা 25টা প্রশ্ন নিয়ে এসেছি, যা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য। তো শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ক্লাসটা দেখো, খাতা কলম নিয়ে বসো, প্র্যাকটিস করো। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। নাও শুরু করা যাক আজকের ক্লাসটা। প্রশ্ন নম্বর 1, দেখো। প্রশ্ন নম্বর 1, কোনো পরীক্ষায় পাস নাম্বার 35%। কোনো পরীক্ষায় পাস নাম্বার 35% আর 250 নম্বর পেয়ে 100 নম্বরের জন্য একজন ফেল করে গেছে, তাহলে পরীক্ষার মোট নাম্বার কত? তো এই অঙ্কটা এইভাবে বোঝো, মন দিয়ে শোনো। 35% পাস নাম্বার, ওকে? হ্যাঁ স্যার, পাস নাম্বার। তো একজন 250 পেয়েছে, সে ফেল করে গেছে। কেন ফেল করেছে? কারণ 100 নম্বর কম পেয়েছিল। তাহলে 100 নম্বর যদি বেশি পেত তাহলে পাস করে যেত। তাহলে পাসিং মার্ক কত? পাসিং মার্ক হচ্ছে 350। বলো হ্যাঁ কি না? বলো হ্যাঁ স্যার। তাহলে আমরা বলতেই পারি 35% এর মান হচ্ছে কত? 350। 1% এর মান কত হবে? বলে স্যার 1% এর মান হবে 10। কি করে? 35 করে দিলাম। পরীক্ষায় মোট নাম্বার তো 100% ছিল, তাহলে 100% এর ভ্যালু কত? 100% এর ভ্যালু হচ্ছে 1000। বোঝা গেল? হ্যাঁ স্যার, বোঝা গেল। নেক্সট। তো দেখো, তোমাদের সামনে চলে এসেছে 2 নম্বর প্রশ্ন। প্রশ্নতে কি বলছে? একজন ছাত্র 21% নাম্বার পেয়ে 420 নাম্বার পেল। পরীক্ষার মোট নাম্বার কত ছিল? সে 21% নাম্বার পেয়েছে। সে 21% এর মানই তো হচ্ছে 420। তাহলে 1% নাম্বার মানে কত? 1% মানে হচ্ছে 21 2 42 20। পরীক্ষার মোট নাম্বার বলতে আমরা বুঝি 100% কে। তাহলে 100% এর মান কত? 20 কে 100 দিয়ে গুণ করলে 2000। তাহলে পরীক্ষায় মোট নাম্বার ছিল 2000। অ্যান্সার কত? এ। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার, বোঝা গেল। নেক্সট। 3 নম্বর প্রশ্ন। পরীক্ষায় একজন ছাত্র 55% নাম্বার পেয়ে 330 পেল। তাহলে মোট নাম্বার কত আছে? তো মোট নাম্বার সবসময় আমরা 100% ধরি, হ্যাঁ? সে 55% পেয়েছে। ঠিক আছে স্যার, 55% পেয়েছে। সেই নাম্বারটাই হচ্ছে 330। যদি আমি 11 দিয়ে ভাগ করি, 11 5 এ 55, বলো হ্যাঁ কি না? হ্যাঁ। 11 3 এ 33, 30। ভালো করে শোনো। 5% এর মান হচ্ছে কত? 30। এটাকে যদি আমি 100 বানাতে যাই তাহলে কি করতে হবে? এই পাশেও আমাকে 20 দিয়ে গুণ করতে হবে। আর এই পাশেও কি করতে হবে? 20 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হলো? 600। পরীক্ষায় মোট নাম্বার কত? পরীক্ষায় মোট নম্বর 600। বোঝা গেল? অনেকে কি করে এই পাশে 1% এর মান বের করবে, তারপরে 100% দরকার নেই। এইভাবে করে নেবে। 5% কে যদি 100 করতে যাই তাহলে কি করতে হবে? 20 দিয়ে গুণ করতে হবে। ব্যাস। পরীক্ষায় একজন ছাত্র 45% নাম্বার পেয়ে 270 পেল। তাহলে 45% নাম্বার পেয়েছে, সেটাই হচ্ছে 270। বলে হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। তাহলে মোট নাম্বার কত? মোট মানে তো 100। হ্যাঁ কি না বলো? মোট মানে কত? 100। এবার ঠান্ডা মাথায় ভাবি, দেখি তো অ্যান্সারটা করতে পারছি কিনা। 45% এর মান যদি 270 হয় তাহলে 90% এর মান কত হবে? তোমরা বলো এ ডবল 540। তো 540 এর উপরে কিছু অ্যান্সার হবে, তাই না? তাহলে 500 অ্যান্সারটা হবে না? তো এটা কি করব? আবার 9 দিয়ে কাটলাম। 9 5 এ 45, 9 3 এ 27। 5% এর মান যদি 30 হয় তাহলে 100% এর মান কত হয়? 5 কে 100 বানাতে গেলে কি করতে হয়? 20 দিয়ে গুণ করলাম। তাহলে কত হলো? এদিকে 600। একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হয়। প্রাথমিক কত টাকা ছিল? তো এই অঙ্কটাকে আমরা অনেকভাবেই করতে পারি। তো ভালো করে শোনো, বেসিক থেকে অ্যাডভান্স বোঝাচ্ছি। ধরে নিচ্ছি প্রথমে একটি দ্রব্যের মূল্য ছিল 100। সেটা 20% কমে গেল।
20% কমে গিয়েছে, তো যার দাম হলো 80। বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তারপরে 30% বেড়ে গেল। কত পার্সেন্ট বেড়ে গেল? 30%। 30% বেড়ে যাওয়াই সেটা হয়ে গেল 104, তাই কি না? হ্যাঁ। তাহলে সেই 104 ইউনিটের মান হচ্ছে কত? 416। তাহলে 104 ইউনিটের মান যদি 416 হয়, তাহলে তোমরা বলো 1 ইউনিটের মান কত হবে? বলে স্যার 1 ইউনিটের মান হবে, এটা ওই পাশে ভাগ করে দিই। 1 ইউনিটের মান কত হবে? 4। টোটাল তো আমাকে 100 ইউনিটের মান বের করতে হবে না? তাহলে 100 ইউনিটের মান কত? 400। তাহলে প্রাথমিক মূল্য কত ছিল? 400 টাকা। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার বোঝা গেল। এবার অনেকের প্রশ্ন হবে যে আপনি 80 থেকে 104 কি করে বের করলেন? 30% বেড়ে গেল তো। 30% বেড়ে যাওয়া মানে সেটা হয়ে যায় 130। ওকে? হ্যাঁ। তো 80 র 130 বের করতে গেলে কি করতে কত হবে? 104। এই অঙ্কটা আমি দুটো সলভ দেখাচ্ছি। এইভাবেও করতে পারো। কিভাবে করতে পারো আমি দেখাচ্ছি। ধরে নিচ্ছি বস্তুটির প্রাথমিক মূল্য ছিল m। বলে হ্যাঁ স্যার m। ঠিক আছে। 20% কমে যাওয়া মানে কি? 20% এর ফ্র্যাকশন হয় 1/5। 5 এর মধ্যে কমে গেলে 1, তাহলে কত হবে? 4। 30% বেড়ে গেল। 30% মানে 3/10। 10 এর মধ্যে 3 বেড়েছে, কত হবে? 13। সেটা বেড়ে গিয়ে এটা হচ্ছে 416। বলো হ্যাঁ কি না? বলো হ্যাঁ স্যার এটাই। ঠিক আছে? বলে হ্যাঁ স্যার ঠিক আছে। এবার কি করবে? কাটাকুটি করতে হয়। যদি এটাকে আমি এইভাবে করি, 13 4 কত হয়? স্যার 13 4 হয় 52। আর 52 8 হয় 416। এটা ভাগ ওপাশে গুণ করলে কত হয়? গুণ করলে 400 হয়। কি করে হয় স্যার? 5 10 এ 50, 50 আর 8 গুণ করলে 400। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার বোঝা গেল। ঠিক আছে? বলে হ্যাঁ স্যার ঠিক আছে। নেক্সট ভাড়া দিয়েছিলেন। আমি ধরে নিচ্ছি ওনার বেতন হচ্ছে 1000 ইউনিট। কত ইউনিট বললাম? 1000 ইউনিট। সেখান থেকে 10% তিনি জমা করছেন। কত পার্সেন্ট জমা করছেন? 10%। তো 10% জমা করলে তার কাছে এখন হাতে কত থাকবে? কত বলুন? 900 ইউনিট। কত ইউনিট? 900 ইউনিট। অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিচ্ছেন, মানে এই টাকাটার 4% বাড়ি ভাড়া দিচ্ছেন। বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো এর 4% বের করলে কত হয়? 36 ইউনিট। কত ইউনিট হয় স্যার? 36 ইউনিট। মনে রাখবো। তার বেতন হচ্ছে 5000 টাকা। তাহলে তো বলতেই পারি যে 1000 এর মান হচ্ছে 5000। হ্যাঁ কি না? বলে হ্যাঁ স্যার। তাহলে 1 এর মান কত? 1 এর মান 5। আর আমাকে করতে হবে কি? 36 ইউনিটের মান বের করতে হবে। 36 যদি এই 5 কে 36 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 180। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার বোঝা গেল। তাহলে কত হলো অ্যান্সার? এটা। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। 1% এর মান। একটু মন দিয়ে সবাই শুনবে কিন্তু, পরে অঙ্কটা অ্যাডভান্সে করব। তো এই 19 গুণ ওপাশে গেলে ভাগ করতে হয়। 19 একে 19 হবে 19 হাতে হয়ে গেল 17। কত হবে? 19 17 হয় 323। আমাকে বের করতে হবে 62% এর মান। কত পার্সেন্টের মান বের করতে হবে? 62। এবার 17কে যদি 62 দিয়ে গুণ করি, 17 2 কত হয় তোমরা বলো? 17 2 34। 4 পিছন থেকে 4 থাকবে, সেটা অ্যান্সার। কিন্তু এখানে দুটো অপশন আছে যার পিছনে 4 রয়েছে। বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো হাতে আছে 17 2 কত? 34। হাতে আছে 3। 17 আর 6 যদি গুণ করি 102, আর 3 যোগ করলে 105 হয়ে গেল। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার বোঝা গেল। ঠিক আছে। নেক্সট প্রশ্ন। একটি জিনিসের দাম হচ্ছে 10,000 টাকা। প্রথমে 20%, পরে 30%, আরো 30% ছাড় দেওয়া হলো। ক্রেতা কত টাকা দেবে? ক্রেতা কত টাকা দেবে মানে যে কিনবে সে কত টাকা দেবে।
তো এই অঙ্কগুলোকে অনেকভাবে করা যেতে পারে। দেখো এইভাবে করতে পারো যে আমার কাছে স্যার আছে এখন 10,000 টাকা, ঠিক? তো 10,000 টাকার 20% কি করছো, ছাড় দিচ্ছ। 20% ফ্র্যাকশন কত হয়, 1/5, মানে 5 ইউনিট হলে 4 তার দাম। 30% কত হবে স্যার, 3/10, 10 টাকায় 3 টাকা ছাড় হলে কত হবে, 7। এবং আবার 30% ছাড় দিচ্ছে, মানে এত। ব্যাস, এটার মান বের করলেই হবে, কি না? হ্যাঁ স্যার। তো এই কাটাকুটি গুলো একটু ভালো করে বোঝো আর মন দিয়ে শোনো। 5, 10, 10, এটা হচ্ছে 500, কি বললাম, 500, 500 দুইয়ে হয় 1000, মানে 20 আছে। তো সেটাই অ্যান্সার হবে যাকে 4 দিয়ে ভাগ করা যাবে এবং 8 দিয়ে ভাগ করা যাবে। তো এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা যায় না, তো অপশন ডি কেটে গেল। বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, কেটে গেল। এবং যার পিছনে একটা শূন্য থাকবে, তো একটা শূন্য, তো একটা শূন্য তো কোথায় আছে, এখানে বি নম্বরে, হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? তো রোজ মাসে আমরা গুণ করে দেখবো, গুণ করে দেখো কি আছে, অসুবিধা নেই এখানটায়। তো এটা গুণ করলে কত হয় তোমরাই বলো। এখান থেকে কি করলাম, 2 দিয়ে দিলাম, 7 2 14, 7 2 14, 196। আর 196 কে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে, 392, মিলে গেছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হলো এটা। 9 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো প্রশ্ন। দেখো, একটি গাড়ির দাম পরপর 3বার 10%, 20%, 30% ছাড় দিয়েছে। হ্যাঁ, ছাড় দেওয়ার পর এখন দাম হচ্ছে এটা। তো গাড়িটির প্রাথমিক দাম কত ছিল? তুমি বলবে স্যার দেখেন, 10% ছাড় দেওয়া মানে 1/10, 10 টাকা হলে তার দাম হচ্ছে এখন 9। 20% হলে 1/5, 5-এর মধ্যে 1 টাকা ছাড় হলে কত হয়, 4। 30% ছাড় মানে 10 টাকায় 3 টাকা ছাড় মানে 7। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার বোঝা গেল। ভালো করে শোনো, এটা গুণ করলে কত হয়, এটা গুণ করলে হয় 500। সবাই মন দিয়ে শুনবে। আর এটা গুণ করলে কত হয় বলো, 4 7 28, 28 আর 9 গুণ করলে হয় 252। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেল। তো মন দিয়ে শোনো যেটা আমি বলছি, 500 টাকায় দাম থাকলে তার দাম এখন হচ্ছে কত, 252। তার মানে এটার, এই সংখ্যাটার মান কত আছে, 252। 252 নিচে বসিয়ে দিলাম। বের করতে হবে কত আমাকে, 500 ইউনিটের মান। তো 252 কে 2 দিয়ে গুণ করলে 504। তো 500 আর 2 কত হয়, 1000, আর দুটো শূন্য বসে গেল। ব্যাস, এটা হলো অ্যান্সার। অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সার কত, বি। ঠিক আছে তো? সরি, এখানে 3টে আরেকটা শূন্য হবে। 9 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো কি বলছে, একটি গাড়ির দামে পরপর 3বার 10%, 20%, 30% ছাড় দেওয়া হচ্ছে। ছাড় দিলে এখন দাম হচ্ছে এটা। তাহলে প্রাথমিক দাম কত? তো ধরে নিচ্ছি আমি গাড়িটার দাম ছিল এক্স, 10% ছাড় দেওয়ায় সেটা হলো কত, 10% ফ্র্যাকশন কত, 1/10। তাহলে 10-এর মধ্যে 1 টাকা ছাড় দিলে কত হয়, 9। 20% ফ্র্যাকশন কত, 1/5, 5-এর মধ্যে 1 ছাড় দিলে 4। 30% কত হয়, 3/10, 10-এর মধ্যে 3 ছাড় দিলে কত, 7। যার মান এখন হচ্ছে এটা। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার মনে রাখবে যেটা আমি বলতে চাইছি, 4, 9, 4 আর 7। তো 7 4 28, 28 9 হয় 252, 252 2 হয় 504। তাহলে এখানে থাকলো কত এখন, 2000। 2000কে নিচের সংখ্যাগুলো গিয়ে গুণ করব, তো কত হবে, 2 5 10 আর 4 5টে শূন্য, 1 2 3 4 5 6 6টা শূন্য টোটাল হয়ে গেল।
তাহলে অ্যান্সার হলো এটা বি নম্বর। বি নম্বর হচ্ছে অ্যান্সার, বোঝো। নেক্সট প্রশ্ন, 10%, 15%, 20% করে কমতে থাকে। 3 বছর পরে তার দাম দাঁড়ালো এত। প্রাথমিক দাম কত ছিল? 10% মানে কি জানি আমরা, 1-এর 10 মানে 10 হলে 1 টাকা কমেছে মানে 9। 15% কি জানি আমরা, 3/20, 20-র মধ্যে 3 কমেছে মানে কত হবে, 17। একই না? হ্যাঁ স্যার। পরে 20% কমেছে, 20 মানে 1/5, 5-এর মধ্যে 1 কমেছে মানে 4। তো এখানে আমরা বলতেই পারি, একটু মন দিয়ে সবাই শুনবে, হ্যাঁ। এখানে আমরা বলতেই পারি যে স্যার দেখেন, এটা যদি গুণ করি এটা কত হবে, 20 5-এ 100, 1000, 20 5-এ 100 আর 10 গুণ করে 1000। 1000 ইউনিটের মান আমাকে বের করতে হবে, আর এটা গুণ করে নাও। এটা গুণ করতে যাবে না, সংখ্যাগুলোকে এরকম ভাবেই রাখবে। বোঝা গেল? বলে হ্যাঁ স্যার বোঝা গেল। এই সংখ্যাটার মান দেওয়া আছে এটা, তাহলে আমি বলতেই পারি 68,850 না 68,850-এর ভ্যালু দেওয়া আছে এটা। আমাকে বের করতে হবে কত, 1000। তো বলো কি করে বের করা যেতে পারে এটা, লাগাও বুদ্ধি। তো আমি বলবো স্যার দেখেন, এইভাবে তো হতে পারে। এটাকে আগে দেখে নিচ্ছি এই সংখ্যাটা 9 দিয়ে কাটাকুটি যাবে কিনা, বা 17 দিয়ে করছি, 17 দিয়ে যাবে। এটা কত হবে, 17-4-এ 68, 17-5-এ 85, এটা বলো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবার 9 দিয়ে কাটছি, কত হবে 9 দিয়ে কাটলে, 9-4-এ 36, 9-5-এ 45, 450। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেল। এবার 4 থাকলো, 4-কে যদি এটা করি, 4-25-এ 100, 250 হয়ে গেল। এবার যেটাই অ্যান্সার হবে না কেন, তার পেছন দিকে দেখো দুটো শূন্য থাকবে, প্রথম কথা এটা বোঝো। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আর দুটো শূন্য একটাতেই আছে, বি নম্বর, তাহলে বি নম্বর অ্যান্সার। আপনি গুণ করে দেখান, গুণ করবো দেখো 25-5-এ কত হয়, 125। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। 12 থাকলো, 25-4-এ 100 আর 12 যোগ করলে 112 এসছে। পুরোপুরি গুণ করতে যাবে না, এইভাবে করলে হবে। নেক্সট, নীল তার বেতনের 20% বাড়ি ভাড়া, 70% সংসারের জন্য এবং 3,600 টাকা সঞ্চয় করলে তার বেতন কত ছিল? আমি ধরে নিচ্ছি তার বেতন ছিল 100%। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। 20 আর 70 তো খরচ করে দিচ্ছে, মানে 90% খরচ করে দিচ্ছে। তাহলে সঞ্চয় কত? স্যার সঞ্চয় বিয়োগ করুন 10%। তো 10%-এর মান হচ্ছে 3,600 টাকা। 100%-এর মান বের করতে গেলে কি করতে হবে, এখানে একটা জাস্ট শূন্য লাগিয়ে দাও। তো অঙ্কের নিয়ম অনুসারে এই পাশে একটা শূন্য লাগাতে হবে, এটা বসিয়ে। ঠিক আছে? ঠিক আছে। নেক্সট, একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটে 60% পেয়ে এত ভোটে জয়ী হলো, তাহলে মোট ভোটার সংখ্যা কত? তো এইভাবে করছি, দেখো মন দিয়ে শুনবে। 60% ফ্র্যাকশন কত হয়, 3/5। বলো হ্যাঁ কিনা? হ্যাঁ। তাহলে যিনি জয়ী হয়েছেন তিনি 3 ইউনিট ভোট পেয়েছেন, আর কেউ একজন হেরে গেছে, উনি পেয়েছেন 2 ইউনিট। তাহলে কত ইউনিটে জয়ী হয়েছেন? 1 ইউনিটে। সেই 1 ইউনিটের মানই তো হচ্ছে কত, 5,000। একই না? আচ্ছা, তাহলে মোট ভোটার সংখ্যা কত? মোট ভোটার সংখ্যা তো হচ্ছে 5, তাহলে 5 ইউনিটের মান বের করতে হবে। 5-5-এ 25, 25,000। সি নম্বর। ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। নেক্সট, দুধের দাম 20% বেড়েছে, একজন তার খরচ 10% কমিয়েছে, তার দুধের খাওয়ার পরিমাণ কত শতাংশ কমেছে? খুব ভালো অঙ্ক এটা।
দেখো, মন দিয়ে শুনুন ভালো করে। দুধের যা দাম ছিল, মানে এটা প্রাইস লিখলাম, 20% বেড়েছে। 20% ফ্র্যাকশন হচ্ছে 5, 1/5। 5 ইউনিট ছিল, এখন হয়ে গেছে 6। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। একজন তার খরচ 10% কমিয়েছে। তিনি যত টাকা খরচ করছেন আগে, খরচটাকে আমি ধরে নিলাম, কস্ট ধরে নিলাম। তিনি যত টাকা খরচ করছেন 10% কমিয়েছেন, মানে 10 ছিল আগে, এখন 9 হয়ে গেছে। তাহলে দুধের পরিমাণ, তো মনে রাখবে এই পরিমাণটা যদি বের করতে হয়, এই পরিমাণ তাহলে কি করতে হয় ভালো করে শোনো। পরিমাণটা যদি বের করতে হয় তাহলে মনে রাখবে যে খরচটা আছে তাকে দাম দিয়ে ভাগ করতে হয়। যে খরচটা আছে তাকে কি করতে হয়? দাম দিয়ে ভাগ করতে হয়। তাহলে কাটাকুটি করলে কত হবে? এটা 2, তাই না? হ্যাঁ স্যার। 3 3 9, 3 2 6। তো এটা এই পাশে গুণ হয়ে যায়, কত হলো? 4:3। মানে আগে খরচ হতো 4, এখন খরচ হচ্ছে 3। তাহলে কত কমেছে? 1 কমেছে। আর 1 যদি কমে যায় 1/4 মানে কত পার্সেন্টেজ? 1/4 মানে 25%। বলে বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেল। বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার বুঝতে পারবো। নেক্সট, চালের দাম 10% কমেছে। একজন যদি একই খরচ বজায় রাখতে চায় তবে সে কত শতাংশ চাল কিনবে? দেখো, এই ধরনের অঙ্ককে সূত্র দিয়েও করতে পারো। যখন চালের দাম 10% কমে গেছে, তো একজন একই খরচ বজায় রাখতে গেলে সে কত শতাংশ চাল কিনবে? এই ধরনের কেস থাকলে তুমি মনে রাখবে এই সূত্র ফেলে দেবে। তো এক্স এর ভ্যালু কত? 10। এখানে 10 বসাবো, 110 গেলে কত হয়? 90। তো সেটা কত হবে স্যার? 11 11 1 এটা হলো অ্যান্সার, সি নম্বর। বোঝা গেল? বছর 15% কমেছে। এখন জনসংখ্যা এত হলে 2 বছর আগে কত ছিল? তো ধরে নিচ্ছি 2 বছর আগের জনসংখ্যা ছিল n, 30% বেড়েছে। 30% এর ফ্র্যাকশন হয় 3/10। 10 এর মধ্যে 3 বাড়লে কত হবে? 13। একই না? হ্যাঁ স্যার। পরে 15% কমেছে। 15% এর ফ্র্যাকশন হবে 3/20। 20 মধ্যে 3 বেড়েছে, কত হবে? 3 কমেছে, কত হবে? 17। যার মান হচ্ছে এটা। বলো বুঝতে পারলে? হ্যাঁ কি না? বলে হ্যাঁ স্যার বুঝতে পারলাম। এবার কাটাকুটি করে নাও। এই পাশে গিয়ে 13 1 13, তাই না? 13 8 কত হয়? 13 8 104, 13 5 65, 17 5 কত হয়? 85। এবার মনে রাখবে 10 আর 20 গুণ করলে কত হয়? 200। 200 ওই পাশে যদি গুণ করি তাহলে কত হলো বলো? 200 ওই পাশে গুণ করলে কত? 5 দিয়ে 10 আর দিয়ে 3টি শূন্য, 10,000। ঠিক আছে? বলে হ্যাঁ স্যার ঠিক আছে। দেখো, তোমাদের সামনে চলে এসেছে 16 নম্বর প্রশ্ন। আর 16 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। দেখো ভালো করে। বলছে একটি সংখ্যা প্রথমে 20% বাড়ে, আবার 20 একটি সংখ্যা প্রথমে 20% বাড়ে, পরে আবার 20% বাড়ে। তাহলে মূল সংখ্যায় ফেরাতে কত শতাংশ কমাতে হবে? মানে বোঝো, একটি সংখ্যা ছিল 100, বলে হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। 20% বেড়ে গেল, তাহলে কত হলো? 120। পরে আবার 20% বেড়েছে, তো 20 মধ্যে 120 মধ্যে 20% বাড়লে সংখ্যাটা হয়ে যায় 144। তো সংখ্যাটা ছিল আগে 100, এখন হয়ে গেছে 144। কত বেড়েছে স্যার? এখন বেড়েছে 44। তো সংখ্যাটাকে আমি আবার ব্যাক করে 100-তে নিয়ে যাব, তো কত কমাতে হবে? 44 কমাতে হবে। তো এই 44 কমাবো কত মধ্যে? 144-এর মধ্যে। তাহলে 100-এর মধ্যে কত? এই জায়গাটা ভালো করে বোঝো। একটু কাটাকুটি করে নিলাম।
এবার এত বড় ভাগ কিভাবে করব, তো ভালো করে শুনো, এই একটা শূন্য একে দিয়ে দিলাম, তো কত হয়ে যাবে 110। তো 36 তিনে হয় 108, যা অ্যান্সার হবে 3 দিয়ে, তাহলে এটা প্রথমে কেটে গেল। বলে হ্যাঁ কিনা 108, তাহলে কত নামবে এখানে 2 20, মানে 36 থেকে কম হয়ে গেল, তাহলে 0। 30 দিয়ে যে অ্যান্সারটা আসবে সেটাই, একটাই রয়েছে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে তাহলে একটাই রয়েছে 30.33, অপশন নম্বর বি। বি ঠিক আছে? বলে হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ, চলে এসেছি পরের প্রশ্ন নিয়ে। তো প্রশ্ন হচ্ছে, একটি সংখ্যার প্রথমে 40% কমে পরে 25% বেড়েছে, নেট পরিবর্তন কি হয়েছে? দেখো, মানে সংখ্যাটা ধরে নিচ্ছি আমি 100 ছিল। হ্যাঁ স্যার। 40% কমলে কত হবে? 60। ঠিক, এই 60-এর মধ্যে 25% বেড়েছে। কত পার্সেন্ট বেড়েছে? 25%। তাহলে সংখ্যাটা এখন হয়ে গেল 75। তো আগে কত ছিল? 100, এখন কত হলো? 75। কত কমেছে? 25%। কত কমেছে? 25%। অ্যান্সার এ। পরের প্রশ্ন দেখো, চলে এসেছি আমরা, একই রকম প্রশ্ন রয়েছে। একটি সংখ্যা প্রথমে 30% বেড়েছে, পরে আবার 20% কমে, নেট পরিবর্তন কত? এইভাবে বোঝো, একটা সংখ্যা ছিল 100, বলে হ্যাঁ স্যার। 30% বাড়ে, 30% বাড়ে মানে আমার সেটা হয়ে গেছে 130। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেল। পরে আবার 20% কমেছে, 20% কমে যাওয়া মানে 26। 130-এ 20% হয় 26, তার মানে এখন হয়েছে 104। তাহলে অ্যান্সার কত হবে? 4% বৃদ্ধি। 4% কোথায়? এটাই, কিন্তু এখানে কমে যাওয়া আছে। দেখো, পরের প্রশ্নটা একই রকম রয়েছে। একটি সংখ্যা প্রথমে 30% বাড়ে, তারপরে 20% কমে, নেট পরিবর্তন কত? একটা সংখ্যা 100 ছিল, 30% বাড়লে সে হয়ে গেল 130, একই না? হ্যাঁ। পরে 20% কমেছে, 130-এ 20% হচ্ছে 26, 120, 30 থেকে 26 গেলে কত হয়? 104। তাহলে সংখ্যাটা প্রথমে ছিল 100, এখন হয়ে গেছে 104, তাহলে কত পার্সেন্ট বেড়েছে? 4%। এখানে কি লেখা আছে? বি এর থেকে 20% বেশি নাম্বার পেয়েছে, আবার এ সি এর থেকে 10% কম পেয়েছে, এবং ডি সি এর থেকে 20% নাম্বার বেশি পেয়ে থাকলে ডি এর থেকে কত শতাংশ বেশি পেয়েছে। মানে ব্যাপারটা আমি এইভাবে লিখলাম, এখানে এ বি সি ডি। তো বেশ ধরলাম আমি সি কে, সি পেয়েছে 100, বলো হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। তো ডি সি এর থেকে 20% বেশি পেয়েছে, মানে 120। আবার এ সি এর থেকে 10% কম পেয়েছে, সি এর থেকে 10% কম পেলে কত? 90। ঠিক, ঠিক আছে। বি এর থেকে 20% বেশি পেয়েছে, এর থেকে 20% বেশি পেলে 90-এর 20% যদি করো তাহলে সেটা হয়ে যাবে 18, মানে 108। এটা না বের করলেও হতো, কারণ কোশ্চেন চেয়েছে ডি এর থেকে কত নম্বর বেশি পেয়েছে, ডি এর থেকে। তো এ 90 পেলে ডি 120 পেয়েছে। কত বেশি পেয়েছে? 30 বেশি পেয়েছে। কতর মধ্যে? 30, 90-এর মধ্যে। ওরা কেন? কাটাকুটি করলে কত হয়? 1/3। আর 1/3 ফ্র্যাকশনের পার্সেন্টেজ কত হয়? 33.33%। অ্যান্সার হবে আমাদের সি। কেমন লাগলো এই অঙ্কটা বলো? নেক্সট 20 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, দেখো ভালো করে। এর বেতন বি এর থেকে 25% বেশি, সি এর বেতন এর থেকে 20% কম, তাহলে সি এর বেতন এর থেকে কত কম হবে? এখানে তিনজন রয়েছে, এ বি সি। ভালো করে শোনো,
বি যদি 100 হয় তাহলে এ বলছে 25% বেশি, মানে 125। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেল। সি এর বেতন এর থেকে 20% কম, এর থেকে 20% যদি কম হয় সি, তাহলে 125-এর যদি আমি 20% বের করি 25 হয়, তাহলে 25 কম হলে এটা হবে 100। এর প্রশ্ন হচ্ছে সি এর বেতন বি এর থেকে কত কম? আরে বি এর হচ্ছে 100 আর সি এর হচ্ছে 100, কত কম? 0। অ্যান্সার হবে ডি। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেল।